আমি বোরখা টোরখা পরে সিম্পল ভাবে ঢুকে অডিয়েন্স কি বলে এগুলো শুনি। আমি প্রথম ছবি কেন ভালোবাসলাম, পাশ থেকে বলতেছিল যে মাল একটা, আমি তখন আমি যুগের সাথে কখনো তাল মিলাতে পারি না। আমি কিন্তু সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। টিএসসির 20 টাকা 40 টাকা টিকিট কেটে ভাত খাওয়া, এগুলোতে আমি খুব ইউজ টু, খুব মজা পাই। আমি দেখা যেত আম্মু রান্না করে বাসায় বসে আছে, কিসের রান্না টান্না, এটাকে আমি এনজয় করছি। মানুষ যত বড় হয়, মানুষ যত মেধার দিক থেকে মানুষের যত বেশি সমৃদ্ধশালী হয়, মানুষ তত নিজেদেরকে ছোট এবং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আমি যুগের সাথে কখনো তাল মিলাতে পারি না। আমি এইগুলো আমাকে কেউ বের করতে পারবে না, কোনটা আমার প্রাইস কত, কোনটা কি, এই জিনিসগুলো দেখেও আমার কাছে খারাপ লাগে। আচ্ছা, তাহলে একটা মজার প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে। আপনি বলছিলেন যে আপনি ভ্যান থেকে জিনিসপত্র কেনেন, নিউ মার্কেটে আসা হয়? আমি পড়েছি, আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের যে কালবেলা অফিসটা, এটার পেছনে কিন্তু মৈত্রী হল। আমি কিন্তু সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। নিউ মার্কেটে এই হকার্সের এমন কোনো ফুড নাই, এমন কোনো হকার্স রিক্সা পোলার নাই আমাকে না চেনে, মানে যারা আগের আর কি। আমি এখানে মানে ইউজ টু একদম ফুচকা, চটপটি, তারপরে এইটা, এই ভাজা, ওই ভাজা, টিএসসির 20 টাকা 40 টাকা টিকিট কি ছিল ভুলে গেছি, ওগুলো কেটে ভাত খাওয়া, এগুলোতে আমি খুব ইউজ টু, খুব মজা পাই আমি, কারণ আমি এগুলো লাইফে খুব কম পেয়েছি। টিএসসির ওই 20 টাকার ভাত, যেখানে একদম টিকিট নিয়ে দেখা যেত আম্মু রান্না করে বাসায় বসে আছে, কিসের রান্না টান্না, এটাকে আমি এনজয় করছি, কারণ এই লাইফটা তো আমি পাবো না। দামি রেস্টুরেন্টে সবাই অফার করে, কিন্তু সেই যে লাইফটা ফ্রেন্ড সার্কেল মিলে খাওয়া, একসাথে মোটা চালের ভাত, দুইটা স্পেসিফিক তরকারি দিয়ে খাওয়া, এই জিনিসগুলো তো জীবন, এগুলো তো লাইফ না। কন্টিনিউ আবার খেলে ভালো লাগবে না, সাডেনলি খেতাম তো ভালোই লাগতো, তখন ওই যে আলাদা একটা আবেগ কাজ করতে। সেটাই। এখন তুমি কিন্তু চাইলেও পারবে না, পারবে তো। ওই টাইমগুলো আমি কখনো নষ্ট হতে দেইনি, আমি এনজয় করেছি, আমি লাইফকে পরিপূর্ণভাবে উপভোগ করেছি, পরিপূর্ণভাবে করি, এখনো করি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, লাস্ট কবে তাহলে নিউ মার্কেটে গিয়েছেন আবার? এই এখন এই মুহূর্তে বা এই 2-3 বছরে আসা হয়নি, কারণ আমি যেখানে থাকি ওখানে অনেক হকার্স ফুড আছে, যেগুলো আমি স্ট্রিট ফুড, যেগুলো আমি ওখানে খাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন এই যে ভ্যান থেকে জামা কিনছেন, বা এই যে রাস্তায় দাঁড়িয়ে যখন আপনি ফুচকা খাচ্ছেন, চটপটি খাচ্ছেন, ঝালমুড়ি খাচ্ছেন, আপনাকে মানুষ তখন চিনে যায় না? না, আমি মাস্ক টাক্স পরা থাকি, মাস্ক পরে আমার দেখা যাচ্ছে যে 4-5 দিন পর পরই আমি বের হচ্ছি, নিজে সাধারণ মানুষের ভিড়ে হাঁটাটা, বা আমি যখন ছবি দেখি, আমার প্রডিউসারদেরকে যদি আমি বলি যে আমার জন্য টিকিট রাখবেন বা গ্যালারিতে বক্স ব্যবস্থা করেন, সবাই করে দিবে, বাট আমি এটা করি না। আমি বোরখা টোরখা পরে সিম্পল ভাবে ঢুকে অডিয়েন্স কি বলে এগুলো শুনি। আমি এটা আমি মজা পাই, অডিয়েন্সের সাথে মিশে যান। হ্যাঁ, মিশে যায়। আমি বোরখা টোরখা পরে তারপরে আমার কাজিনরা আছে, ওদেরকে নিয়ে একসাথে এনজয় করি। তাহলে তো এই বোরখার নিচে অনেক মজার অভিজ্ঞতা থাকার কথা, যে অডিয়েন্সরা অনেক কিছু বলছে, আপনি শুনছেন, হয়তো আপনাকে নিয়ে বলছে, আপনি শুনছেন, এমন একটা অভিজ্ঞতা জানতে চাই। প্রথম ছবি কেন ভালোবাসলাম, ওইটা 2-3 দিন টিকিটের জন্য গেলাম, ওইটা হাউসফুল ছিল, অনেক হিট ছবি ছিল। রাজমণিতে গেলাম, টিকিট পাইনি। মধুমিতায় গেলাম, টিকিট পাইনি। তারপর তৃতীয় দিন কোন হলে যেন টিকিট পেলাম, আমি আর আবার আম্মু বসে দেখছি। যখন আমার এন্ট্রিটা হলো, আশপাশ থেকে মানুষ মানে অনেক রকম কমেন্টস করছিল যে মেয়েটা এটা ওইটা, এই সুন্দর, পাশ থেকে বলতেছিল যে মাল একটা। আমি তখন আমার আম্মুকে বলছিলাম যে এটা কি বলতেছে, বলে কিছু না, দর্শক বলতে পারে, বলুক, যা খুশি তা বলুক। হ্যাঁ, তো এই ধরনের কমেন্টসগুলো এখনো মানে নিজের কানে যে শোনার একটা অভিজ্ঞতা, সত্যি প্রথম দিকে ভীষণ ভালো লাগতো। এটা হচ্ছে একদম অরিজিনাল ফিডব্যাক, যেটা হয়তো আপনি কোনো পত্রিকায় পড়ে বুঝবেন না যে আসলে সিনেমাটা। না, এই জন্য দেখতাম আর কি, এই জন্য দেখতাম, ভালো লাগতো। এবং আমার আম্মু জিজ্ঞেস করতো, মানে অনেককে জিজ্ঞেস করতো যে ছবিটা দেখতে আসছেন, মানে কেন দেখতে আসছেন আপা, গল্প কি ভালো? আমি পাশে বোরখা পরে আছি, আমার আম্মুও বেশ মজা করে যে গল্পটা কি ভালো, কেন দেখতে আসছেন, নতুন একটা নায়িকা আসছে তো এই জন্য দেখতে আসছি। তো ভালো লাগতো, অনেক ভালো লাগতো, অনেক